গাইস, আমি চলে আসছি আজকে লতি খেতে। শুধু কচু গাছের ফুল, এই কচু গাছের ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু গাছের ফুলগুলো দেখেছেন? এই কচু গাছের ফুল তোলা হচ্ছে আজকে। শুধু আপনাদের আমি কচু গাছের ফুল তোলা দেখাচ্ছি। হাই গাইস, টমেটো প্লেয়ার আসো। এই দেখেন, একটা এই কচু গাছের ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে বিশালভাবে। আমি তুলছি, অনেক তুলতেছি। এই কচু গাছের ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আজকে। খাবো অসাধারণভাবে, অসাধারণভাবে। কীভাবে খেতে সেটা আপনাদের দেখাবো। অনেক ফুল তুলতে হবে আমার, অনেক কচুর ফুল তুলতে হবে, অনেক কচুর ফুল। আর একটু সামনে এই কচুর ফুলগুলো এখানে রাখলাম। অনেক কচুর ফুল, অনেক কচুর ফুল। এই কচুর ফুল, ফুলে শুধু এখানে ভিতরে একটা জিনিস আছে। ভিতরে এই জিনিসটা দেখাচ্ছি আপনাদের। শুধু এই জিনিসটা ফেলে দিতে হবে। এই জিনিসটা ফেলে দিয়ে শুধু একটু গরম জলে সিদ্ধ করে আদা রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ওহ গুঁড়ো, খাবেন তো হাত চেটে নেবেন, গাইস। আমি আরও কিছু দেখাচ্ছি, আরও কচু ফুল দেখাচ্ছি। এই কচু ফুল আমার হবে না, আরও অনেকগুলো কচু ফুল লাগবে। যাক, আমি বাগানে ঢুকছি। আমি বাগানে ঢুকলাম। বাগানে ঢুকে কচু ফুল কাটার মজা আলাদা। অনেক মাল আছে ভিতরে কচুর ফুলের। আর আজকে নতুন রেসিপি তো অনেকগুলোই দেখাইছি। কচুর ফুল, আজকে শুধু কচুর ফুল দিয়ে রেসিপি হবে চিংড়ি মাছের মালাইকারি। এই কচুর ফুলের রান্নায় আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা স্বাদ। রান্না করলে আলাদা একটা সেন্ট হয়, মানে খেয়ে ফিদা।